প্রথম পর্বে আমরা দেখেছি রিচার্ড তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য অভিযানে বের হয়েছে। দ্বিতীয় পর্বের শুরুতে আমরা দেখি রিচার্ড গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেছে এবং ফিনলে রুস্কোকে তার পিছে পাঠায়। সে কোথায় যাচ্ছে তা দেখার জন্য। রুস্কো রিচার্ডের পেছনে যায় এবং রিচার্ড তাকে ধরে ফেলে। রিচার্ড রুস্কোকে বলে, তোমার মাথায় এত বুদ্ধি, তুমি পুলিশের গাড়ি নিয়ে একজনকে পিছা করছো। রুস্কো জানতে পারে রিচার্ড হেবেলের বাসায় যাচ্ছে, তাই রুস্কো ও তার সাথে যায়। সেখানে তারা হাবেলের স্ত্রীর সঙ্গে দেখা করে এবং জানতে পারে যে হাবেল বাসায় নেই। রিচার্ড বাথরুমে যাবার কথা বলে হাবেলের রুম চেক করতে থাকে। সেখানে সে হাবেলের জুতার মধ্যে একটি বীজ খুঁজে পায়। সেটা নিয়ে তারা সেখান থেকে চলে আসে। বাইরে এসে রিচার্ড রুস্কোকে জানায় যে জেলখানায় বাথ হাউসে হামলা আসলে হাবেলের উপর হতে চেয়েছিল, কিন্তু তা ভুলে রিচার্ডের উপর হয়েছে। রিচার্ড মনে করে হাবেলকে হয়তো কেউ হত্যা করেছে অথবা গুম করে দিয়েছে। এরপর তারা রিচার্ডের ভাইয়ের হত্যার স্থান পরিদর্শন করে এবং রিচার্ড সেখান থেকেই একাই মোটেলে যাবার সিদ্ধান্ত নেয়। এদিকে রুস্কো রিচার্ডের উপর নজর রাখছে। যখন রিচার্ড মোটেলে পৌঁছায় তখন সে ক্লাইনার জুনিয়রের গ্যাংকে সেখানে অপেক্ষা করতে দেখে। রিচার্ড তাদের জানায়, আজ তোমাদের জন্য ভালো হবে যে আমার সাথে ঝামেলা না করা, কারণ সে তার ভাইয়ের মৃত্যুর ব্যাপারে খুবই বিরক্ত ছিল। কিন্তু কে শুনে কার কথা। তারা রিচার্ডের উপর হামলা করে, তবে রিচার্ড তাদের 3 জনকে ঘুষি মেরে কুপঘাত করে ফেলে এবং আরেকজনকে কিছু না করে, কারণ সে তাদের হাসপাতালে নিয়ে যাবে। এরপর সিনের পরিবর্তন ঘটে এবং আমরা দেখতে পাই একটি গাড়িতে 4 জন লোক সেফটি স্যুট পরে একটি ঘরের দিকে যাচ্ছে। আবার সিনের পরিবর্তন হলে আমরা দেখতে পাই রিচার্ড পুলিশ স্টেশনে যায় এবং জানতে পারে পুলিশ চিফ মরিসনকে হত্যা করা হয়েছে। রিচার্ড এবং রুস্কো সেখানে যায়। রিচার্ড লাশ দেখার আগেই ফিনলেকে জানিয়ে দেয় লাশটি দেয়ালের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ফিনলে জানতে চায় রিচার্ড এসব কিভাবে জানে। রিচার্ড জানায় হাবেল তাকে জেলে থাকতে বলেছিল। হাবেল নাকি এইভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পরে রিচার্ড এবং রুস্কো হাবেলের বাসায় গিয়ে জানতে পারে যে হাবেল গত রাতে বাসায় ছিল না। রিচার্ড বুঝতে পারে যে হাবেলের পরিবারকে আক্রমণ করা হতে পারে, তাই সে রুস্কোকে সেখানে রেখে নিজের গাড়ি দিয়ে শহরের মিটিংয়ে যায়। সেখানে নতুন পুলিশ প্রধান শহরের নিরাপত্তার আশ্বাস দিচ্ছিলেন। সেখানে গিয়ে রিচার্ড ফিনলের কাছ থেকে জানতে পারে মরিনসনকে কয়েদিদের প্রতিশোধ হিসেবে চালানো হচ্ছে। নতুন প্রধান বলে মরিনসনের সাথে বাকি খুনিদের কোনো সম্পর্ক নেই। মরিনসন অনেকের শত্রু ছিল। রিচার্ড ফিনলেকে হাবেলের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে বলে। রিচার্ড হেবেলের বাসায় গিয়ে হেবেলের স্ত্রীকে সব কিছু গুছানোর কথা বলে। FBI তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। রিচার্ড বাইরের একটি কালো গাড়ি দেখে এবং বুঝতে পারে যে তাদের দ্রুত চলে যেতে হবে, কারণ এই জায়গা এখন আর নিরাপদ নয়। যখন তারা সমস্ত কিছু গুছিয়ে বের হতে যায় তখন ফিনলের FBI বন্ধু তাদের সাথে দেখা করতে আসে। রিচার্ড তার সঠিক পরিচয় নিশ্চিত করে এবং হাবেলের পরিবারকে তার কাছে তুলে দেয়। রিচার্ড পরবর্তীতে একটি পরিকল্পনা করে। সেই জেলারের সাথে দেখা করতে ফোন করে, যার সাথে রিচার্ড আগেই জেলে সমস্যা হয়েছিল। রিচার্ড সন্দেহ করে যে জেলার এবং খুনিদের মধ্যে যোগাযোগ থাকতে পারে। রিচার্ড যখন সেখানে পৌঁছায় তখন দেখতে পায় জেলারের আগে থেকেই রিচার্ডের আক্রমণের প্রত্যাশা ছিল, ফলে কিছু লোক আনিয়ে রাখে জেলার। তারা তাকে বন্দি করতে চায়, কিন্তু বুঝতে হবে এটা রিচার্ড। সে তাদের সাথে মারামারি শুরু করে। সে সময় পুলিশ আসলে সবাই পালিয়ে যায়। রিচার্ড পুলিশ স্টেশনে গিয়ে বলে, আমার পরিকল্পনা ভালোই ছিল, কিন্তু সে বুঝে গিয়েছিল। সে আরও বলে তারা তার সাথে মারামারি করেছে, তারা দক্ষিণ আমেরিকার মিলিটারির সদস্য ছিল, অন্যথায় তাদের 10 সেকেন্ডে শেষ করা দিত। পুলিশ জানতে চায় কিভাবে রিচার্ড এত নিশ্চিত যে তারা দক্ষিণ মিলিটারির সদস্য ছিল। রিচার্ড জানায় তাদের মারামারি করার স্টাইল এবং স্প্যানিশ ভাষা শোনার মাধ্যমে সে নিশ্চিত হয়েছে। রিচার্ড বের হয়ে যায় এবং বারে গিয়ে দুষ্টু পানি খেতে চায়। ফিনলে রুস্কোকেও তার সাথে পাঠায় তার খেয়াল রাখতে। রুস্কো রিচার্ডের সাথে বারে যেতে রাজি হয় এবং তারা সেখানেই সময় কাটায়। বার থেকে বের হওয়ার পর বৃষ্টির কারণে রাস্তা ব্লক হয়ে যায় এবং তারা বাসা যেতে পারে না, তাই তারা একটি মোটেলে রাত্রি যাপন করে। পরদিন সকালে রিচার্ড এবং রুস্কো দেখতে পায় যে রুস্কোর বাসায় হামলা হয়েছে। তার দরজায় লিখে গেছে সি ইউ সুন, তার মানে তারা আবার আসবে। ওই রাতে যদি রুস্কো মোটেলে না থেকে বাসায় থাকতো তাহলে রুস্কোকে ওই রাতেই মেরে ফেলা হতো। এখানেই এই পর্ব শেষ হয়। আসলে এই সিরিজের 2টি পর্ব দেখে আমরা বুঝতে পারছি যে সামনের পর্বগুলো আরও উত্তেজনাপূর্ণ হবে। এই পর্বগুলোতে রিচার্ডের কেবল ছোটোখাটো কিছু অ্যাকশন ছিল, এখনও অনেক কিছু দেখার বাকি। আমরা এই চ্যানেলে পুরো সিরিজের এক্সপ্লেন দিব, তাই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।